নমস্কার। আজকে বাইক ট্যুর বলবো না, কাজের একটা বিশেষ প্রয়োজনে ধুবুলিয়ায় আসা, সেই উদ্দেশ্যে ভিডিও করার নেশা তো থাকেই। ভিডিও করতে বেরিয়ে পড়া। ডক্টর বিজনচন্দ্র রায়ের স্বপ্নের একটা হাসপাতাল, যা এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম হাসপাতাল হিসেবে ছিল টিবি হাসপাতাল। 300 একর জমির ওপরে 1000 বেডের হাসপাতাল, যা এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম হাসপাতাল হিসেবে পরিচিত ছিল। কিন্তু কালের বিবর্তনে আজ হাসপাতাল খুঁজে পাওয়া যাচ্ছে না। রোগের হয়তো শিথিলতা কারণে এটাও হয়তো একটা সিদ্ধান্ত হতে পারে। যক্ষা রোগ বা টিবি মানুষের অনেকটা কম, বা স্থিতিশীলতা, বা গ্রামে যে সমস্ত হেলথ সেন্টারগুলো রয়েছে সেখান থেকে চিকিৎসার জন্য হয়তো এই প্রজেক্ট আজকে এই পর্যায়ে। কিছু কোয়ার্টার রয়েছে রক্ষণাবেক্ষণের জন্য, কেন্দ্রীয় বাহিনী দেখলাম রয়েছে, আর এখনও সুপারিনটেন্ডেন্ট বা অবজার্ভার করার জন্য কিছু স্টাফ রয়েছে। এত বড় প্রজেক্ট পড়ে রয়েছে ভগ্নদশায়, বিভিন্ন বিল্ডিং ও ভগ্নদশায় পড়ে রয়েছে। ঢোকার রাস্তা পর্যন্ত নেই। শুধুই জঙ্গল জঙ্গল জঙ্গল, চারিদিকে বিল্ডিং আর এরকম জঙ্গলে ঢাকা। কিছু প্রজেক্ট, বিএসএফ সেনাবাহিনী রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স। 300 একর জমিতে সমস্ত জায়গায় যাওয়া যাচ্ছে না, তা একটা দাদার মুখে শুনলাম। এখানে একটা টাইমে শহর হিসেবে পরিচয় ছিল, আলোকিত শহর যেরকম থাকে, যেরকম প্রজেক্ট সুসজ্জিত সাজানো সুন্দর পর্যায়ে, সেরকম পরিস্থিতি ছিল বা পরিধি ছিল চারিদিকটায়। কিন্তু আজকে প্রজেক্ট নষ্ট হওয়াতে সব কিছুই গোয়িং টু ডাই। এবং যেটা আমরা পুটুস গাছ বলি, পুটুস গাছের হাইটই 10 ফুট, মানে কাটারও লোক নেই, ভাঙারও লোক নেই, জাল দেওয়ারও লোক নেই। সেক্ষেত্রে এই প্রজেক্ট আজকে ধূলিসাৎ। তবে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত যে এখানে সরকার কোনো প্রজেক্ট করতে পারে। এত সুন্দর একটা জায়গা, যেহেতু জাতীয় সড়ক পাশেই বা রেল লাইনের বন্দোবস্ত রয়েছে, আর এত বড় জায়গা যেহেতু রয়েছে, একটা বড় মাপের হাসপাতাল বা প্রজেক্ট হতেই পারে। সেটা সর্বোপরি সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই ভালো হবে। এটুকুনি থাকলো আজকের ভিডিওতে। রাখলাম, পরবর্তী ভিডিও আপনাদের উপস্থাপনা করব। নমস্কার।